হলো মা, ধরো, রাখো 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 রাখো, দেখাই, দাঁড়াও দেখাতে দাও। এই দেখো, এই দেখো, এই দেখুন বন্ধুরা, এটা হলো জমা ডিম। এটা একটুখানি একটু গলার পরে আমরা এটা ওই যে কড়াই রেডি হচ্ছে, কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। তারপরে এটা একটা পোচ হয়ে বেরোবে, এরকম আমরা 3টে করব। এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে? এটা একটু গলবে তারপরে হবে এটা, না হলে তেলের মধ্যে নুন দাও, তেলের মধ্যেই নুন দিয়ে দাও, নাহলে হবে না। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো, তো এবার ছেড়ে দেওয়া হলো, এই যে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ডিমটা এখন ভাজা হবে। ডিমটা একটু গলবে, আবার পোচটাও হবে, দেখতে থাকো। রান্নাটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, রান্নাটা বাড়িতে ট্রাই করবে। এটা হয়তো আমার বুদ্ধি ছিল, মায়ের কোনো বুদ্ধি নেই, মা শুধু রান্নাটা করছে। ওটা কি নদী? এই দেখো এবারে এইটা এমন ভাবে ছাড়ানো হচ্ছে। ভেতরটা কি সুন্দর লাগে না যখন ছাড়ানো হয়? এটা একটু বেশি হলুদ রয়েছে, কেন কি এটা আমি প্রথমে একটু ঝাঁকিয়েছিলাম, ওই জন্যই মনে হয় একটু হলুদ হয়ে গেছে। হ্যাঁ, বরফ ডিম। এটার নাম হলো বরফ ডিম রান্না, মানে বরফ ডিম পোচ রান্না, বরফ ডিম পোচ এটার নাম। এই যে হয়ে গেল ছাড়ানো, তাই তো মা? এই যে ছাড়ানো হয়ে গেছে, কি সুন্দর। দারুণ লাগছে দেখতে। রাখো রাখো, রেখে দাও রেখে দাও, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। এটা এই দেখো দুটো ভাজা হয়ে গেছে। সরাও হাতে, সরাও। দেখো